ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় আশুলিয়া থানায় দায়ের হওয়া কয়েকটি মামলাই প্রশ্নবিদ্ধ। একটি ঘটনায় পরিবারের অজান্তে মামলা দায়ের করেছে অন্য কেউ, আরেকটি ঘটনায় দুজন নিহতের ক্ষেত্রে পৃথক 4টি মামলা হয়েছে এবং বাদী স্বজনরাই। মামলা বাণিজ্য আর আর্থিক লেনদেনের জন্যই একই ঘটনায় পৃথক মামলা এমন অভিযোগ উঠেছে, আর দালাল চক্রের কারণেই এমনটা ঘটছে বলে স্বীকার করল পুলিশও। বগুড়ার সহকর্মী মেহরুল সুজনের সহযোগিতায় বিস্তারিত জানাচ্ছেন আরেক সহকর্মী মাহফুজুর রহমান নিপু। ছোট ছেলের লেখাপড়ার জন্যই ছিলেন আশুলিয়ায়। ছাত্র জনতা আন্দোলনে বুলেটের আঘাতে সন্তানের মৃত্যুর পর আশুলিয়া ছেড়ে বগুড়ায় বড় ছেলের কাছে চলে যান বাবা মা। তবে ছেলে সাবুরের স্মৃতি তাড়িয়ে ফিরে তাদের। আশুলিয়া থানায় ভ্যানের উপর মরদেহ তোলার ভিডিও তোলপাড় সৃষ্টি করে দেশ জুড়ে। সেই ভ্যানেই ছিল 10ম শ্রেণীর শিক্ষার্থী সাবুরের মরদেহ। 5 আগস্ট গুলিতে নিহত হন সাবুর। ছেলে হত্যার বিচার পাওয়া নিয়ে সংশয়ে পরিবারটি। আশুলিয়া থানায় মামলা করতে গিয়ে দেখেন সাবুরের চাচাতো ভাই পরিচয়ে আগেই মামলা করেছেন শাহিদ হাসান নামের এক যুবক। সাবুরের পরিবার বলছে বাদীকে চেনেন না তারা। পরে তাদের মামলাও নেয় পুলিশ। আমরা যেখানে থাকি ওইখান থেকে একজন মামলা করেছে, ছেলেকে আমরা চিনি না, খুঁজো পাইনি, শুধু আমার নামটাই বানান ঠিক লেখছে। আর বাবার আমাদের দেশের সম্পূর্ণ ভুল ভালতিতে করছে 119 জনের নাম দিয়ে। একটা মামলা বাণিজ্য করার জন্য এর পিছনে মামলা প্রতি মনে করেন যে 1 লাখ বা 2 লাখ টাকা করে নিয়ে সে রাতারাতি কোটিপতি হতে চাইছে। কোনো নিরাপদ লোক যাতে না হয়, ভোগান্তির শিকার না হয়, এটা আমি চাই। 5 আগস্টেই বাইপাইলে গুলিতে নিহত হন সুমন ইসলাম ও তৌহিদুর রহমান। দুটি হত্যার ঘটনায় আশুলিয়াতে মামলা হয়েছে 4টি। সুমন হত্যার ঘটনায় প্রথমে মামলা করেন তার মামা, পরে মা। আর তৌহিদুর হত্যাকাণ্ডের প্রথমে মামলা করেন স্ত্রী, পরে তৌহিদুরের ভাইও। একাধিক মামলা কেন হচ্ছে তার আরেকটি কারণ জানালেন আন্দোলনে নিহত আরেকজনের বাবা। টার্মিনালের মামলাটাই আমার আসল ছিল, ওইটাই আমি করছি। পরে এইটা আবার করা লাগছে, এখানে এলাকার নেতামেতারা বলছে যে আপনারা এখানে মামলাটা করলে ভালো হবে। সাভার থানার ভিতরে 80 জন যে ওনারা নাম দিল, কারে কারে দিল এটা আমরা সঠিক জানি না। আইনজীবীরা বলছেন এভাবে মামলার কারণে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এই সকল মামলা আমাদের প্রকৃত মামলাকে দুর্বল করে দিবে। সুতরাং পুলিশ অফিসারদের এই বিষয়ে অনেক সতর্ক হওয়া উচিত। মামলা গ্রহণ করার আগে এই সকল বিষয় যাচাই বাছাই করা উচিত। পুলিশও বলছে ছাত্র জনতা আন্দোলনে নিহতদের নিয়ে মামলা বাণিজ্য করতে সক্রিয় ছিল দালাল চক্র, তাই বিষয়গুলো তারা খতিয়ে দেখছে। এই দালাল চক্ররা ব্যবসা করার জন্য বা বিভিন্ন লোকজনকে আসামি বানায়া তাদের কাছ থেকে একটা অনৈতিক সুবিধা পাওয়ার জন্য হয়তো বিজ্ঞ আদালতে পিটিশন দাখিল করেছে, সেটা বিজ্ঞ আদালত থেকে থানাকে মামলা রেকর্ড করতে বলেছে। এরকম কিছু কিছু জায়গায় আছে। একই রকমের ভিকটিম রেখে যদি 2টা বাদী হয় তাহলে নিকটাত্মীয় দেখা হয়, আর দ্বিতীয়ত যদি নিকটাত্মীয় না থাকে তাহলে যেটা আগে হয়েছে সেটাকেই গ্রাহ্য করা হয়। আইনি ফাঁকফোঁক করে জুলাই আগস্ট গণহত্যায় জড়িতরা যেন কোনোভাবে পার না পায়, সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার তাগিদ ভুক্তভোগী পরিবারগুলোর। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।